শুটকি আর মাছ একসাথে, এটা স্বাদের জোড়াতালি নয়, এটা হচ্ছে একেবারে মাস্টারপিস। এই শুটকি ভুনা খেলে ভুলে যাবেন কোনটা শুটকি আর কোনটা টাটকা। যেখানে শুটকি আর মাছ একসাথে থাকে সেখানে স্বাদ হয় দ্বিগুণ। পোয়া শুটকি নিয়েছি একটা, সম্পূর্ণ শুটকিটা দেবো না, এখান থেকে কিছুটা শুটকি ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2 টুকরো কাতলা মাছ নিয়ে ছোট টুকরো করে নিয়েছি। এবার শুটকিগুলোতে পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের একটা রসুন কুচি। পেঁয়াজ রসুনকে কিছুটা সময় ধরে ভেজে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। 1 চা চামচের চেয়ে একটু বেশি আছে, উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে এক ফাঁকে শুটকিগুলোও ধুয়ে নিয়েছি। কষানো মশলায় প্রথমে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, তারপর শুটকিগুলোকে খুব ভালো করে কষাতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো শুটকিগুলোকে কষিয়ে নিয়েছি। শুটকি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। তারপর নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে শুটকিটা সিদ্ধ হয়ে যায়। এই সময় আগুনটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। তারপর শুটকিটাকে একটুখানি নেড়ে দিচ্ছি, পানিও কিছুটা কমে গিয়েছে। এবার যে কাতলা মাছের টুকরোগুলো রেখেছিলাম সেই টুকরোগুলো শুটকির উপর দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলোকেও এখন কষাতে হবে, কষিয়ে কষিয়ে রান্নাটা সম্পূর্ণ করতে হবে। এখন মিশে গেল মাছ আর শুটকি একসাথে। ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মাছ শুটকি দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা নেড়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ফালি করে। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতার কুচি। এ ধরনের তরকারিতে ধনেপাতার কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। চুলাটাও বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়েছি আর সামান্য কিছু ধনেপাতা উপরের দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। মাছ শুটকির তরকারির সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তরকারিটা রান্না হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে। একটা বাটিতে এখন এই তরকারিটাকে বেড়ে নিচ্ছি। মাখা মাখা ঝোলের মাছ শুটকির মজার তরকারি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা না খেলে কেউ এর আসল টেস্ট বুঝবে না। আমাদের গ্রামে এটাকে বলা হয় দোমাছা, অর্থাৎ 2 ধরনের মাছ, শুটকি মাছ আর তাজা মাছ। যারা খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন, তারপর আমাকে জানাবেন এটা খেতে কেমন লেগেছে।